ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির জন্য আমাদের একটা সিরিজ চলছিল RWA বাংলা বইয়ের ভার্সান। অলরেডি ডে 1 থেকে ডে 21 অবধি যারা যারা না দেখেছো তারা অবশ্যই দেখে তারপরে এই ভিডিওগুলোতে আসো। আমরা প্রথমে নাম্বার সিস্টেম শেষ করে দিয়েছি, তারপরে শেষ করেছি LCM HCF এবং এখন শেষ করার তাগিদে রয়েছে হচ্ছে সিম্পলিফিকেশান। যারা যারা চ্যানেল ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওটায় এসো, ঠিক আছে? তো চলো, আমাদের 40 অবধি হয়ে গেছিলো। নেক্সট প্রশ্ন হচ্ছে 41 থেকে। 41 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, চলো শুরু করা যাক। তো 41 নম্বর অঙ্কটা আমাদের কিছুই বলছে না, বলছে কি করতে, যে 41 নম্বর অঙ্কটা করার জন্য বলছে। তো চলো, এখনও পর্যন্ত যারা যারা বা যে সকল ভাই এবং বোনেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো এটা কিচ্ছু না, এখানে জাস্ট কাটাকুটি যাবে। যখন দেখবে 11 দিয়ে 143কে কাটা যায় কি না, সেটা এই ফর্ম্যাটে থাকবে, এ প্লাস বি এবং বি এই ফর্ম্যাটে আছে। দেখো, 1 1 আর 3 4 এবং 3, 11 দিয়ে কাটলে এটাকে হবে 13 অ্যান্সার, ঠিক আছে? 15 দিয়ে যখন এটাকে কাটবো এটা হবে 15 এবং 13 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, তাহলে 13 প্লাস 15 মাইনাস 3, তাহলে কত হচ্ছে আমার 28 মাইনাস 3 25। তাহলে এখান থেকে বেরোলাম 25 ইন্টু সামথিং গুণ হবে 56 দিয়ে কাটবো। 56 দিয়ে যদি এটাকে কাটি এটা বেরোবে 14, ঠিক আছে? 24 দিয়ে 96কে কাটলে বেরোবে 4 এবং 27 দিয়ে এটাকে কাটলে বেরোবে 3, তাহলে 14 প্লাস 4 18, 18 মাইনাস 3 করলে হচ্ছে আমাদের 15। তাহলে 25 ইন্টু 15 করলে কত হবে আমাদের 25 ইন্টু 15, এটা করার থাকবে নিয়ম জানো, 20 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বুঝেছো? তাহলে 400 মাইনাস 25 কত হবে 375, সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন। আগের দিনের যে বিষয়টা আমি তোমাদের শেখালাম সেটা কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবে। এরকম বিষয় আগে শিখেছিলে কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। এরপর হচ্ছে 42, কিছু করার নেই, জাস্ট ভাগ করে দেবো। 7 দিয়ে এটাকে কাটবো, কত হচ্ছে 19, 13 দিয়ে এটাকে কাটলে 7 এবং 36 দিয়ে এটাকে কাটলে 6, মাইনাস 6 প্লাস 11 দিয়ে এটাকে কাটবে, অবশ্যই যাবে, দেখো 19 বারে যাবে, মাইনাস এটাকে কাটলে 6 বারে এবং প্লাস এটা 9 বারে যাচ্ছে, ঠিক? তাহলে জাস্ট যোগ করতে হবে 20 প্লাস 22 কত হবে 42, হচ্ছে আমার সঠিক অ্যান্সার। নেক্সট 42 নম্বরের অঙ্ক, 42 অ্যান্সার। নেক্সট এটা দেখো, ভালো করে দেখো, এটাকে দেখো কি বলেছে। 11 12 13 14, ভালো করে দেখো। তাহলে 11 12 13 14 এটাকে যোগ করো। 11 আর 12 হচ্ছে 23, 23 আর 13 হচ্ছে তোমার 36, 36 আর 14 হচ্ছে 50, ভালো করে দেখো 50, প্লাস এই হাফের জন্য, এই দুটো হাফের জন্য 1 আর এই দুটো হাফের জন্য 1, তাহলে 2 করলে 52 হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক? আশা করছি এর থেকে শর্টে তোমাদের কেউ করাতে পারবে না, কোনো চ্যানেল, আমি বলতে পারি এটা, যে এর থেকে শর্টে তোমাদের আর কোনো চ্যানেল করাতে পারবে না। নেক্সট প্রশ্ন 44, আর এর থেকে ভালো নিয়ম তোমরা যদি শেখো আবার আমাকে অবশ্যই জানিও, আমিও তাহলে শিখে আসবো সেখান থেকে নিয়ম, ঠিক আছে? এরপরে হচ্ছে 44, এটা দেখো কি বলছে, 44-এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে কি বলছে 5/5 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/2। তো এ দেখো 1/4, ভালো করে বোঝো, এটা 1/4 আছে এবং এটায় 3/4 আছে। আমি যখন যোগ করব, এটা ভালো করে দেখো, আমি যখন যোগ করব তো এটা 1/4 প্লাস 3/4, 4/4 মানে হচ্ছে 1, তাহলে 5 আর 7 5 12 আর 1 13, টোটাল বলতে পারি 13 প্লাস 6, 13 প্লাস 6 করলে কত হচ্ছে 19, 19 থেকে 8 মাইনাস হবে, 19 থেকে 8 মাইনাস হয়ে আমার বেরোবে কত 11। এবার ভালো করে বুঝবে, এখানে আছে প্লাস হাফ এবং এখানে মাইনাসে হাফ রয়েছে, ঠিক? এখানে রয়েছে প্লাস হাফ, এখানে রয়েছে মাইনাস হাফ, ভালো করে দেখো। তো আমি যখন এটাকে করব 1/2 প্লাস 1/2, এটাকে তো 1 বেরোনোর কথা, 1 তো বেরোনোর কথাই, কিন্তু এখানে একটা কেস আছে। কেসটা কে কে ধরতে পারছো আমাকে অবশ্যই বলো। এখানে কেসটা ধরতে পারছো কে কে? এখানে কেসটা ধরতে পারছো? দেখো, এই যে হাফটা আর এই যে হাফ কাটাকুটি করে এই দুটো জিরো হয়ে যাবে না? এখানে প্লাস আর মাইনাসের কোনো কাজ হবে? যেহেতু এটা প্লাসে আছে এবং মাইনাস আছে, তাহলে এখানে 11ই হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। এই হাফের জন্য কিন্তু আর 1 আনলে বেশি হয়ে যাবে, বোঝা গেল? নেক্সট প্রশ্ন 45, আশা করছি বোঝাতে পেরেছি। 45, 45 এটা কী বলছে, 98 ভাগ
56, ভালো কথা, দিয়েছে তো দিয়েছে, আমরা তো করব। 98/56 ইন্টু 63/7, এটা করলে কত হবে 9, এটা করলে হবে 7, তাহলে 7 + 9 করলে হচ্ছে 56 ইন্টু 16, 56 ইন্টু 16। তো এটা হচ্ছে 98/56 ইন্টু 16, তাই তো? 98/56 ইন্টু 16, আর সাথে কি আছে ভাগ 7/49, তাই এটা করলে হয় 49/7 এরকম, মানে গুণ করে, ঠিক আছে? তা 7 দিয়ে আমি যখন 98কে কাটবো তখন আমার বেরোবে 14, 14 দিয়ে 56কে কাটবো 4, 4 দিয়ে 16কে কাটবো 4, তাহলে 49 ইন্টু 4 করলে আমার বেরোবে 4 নং 36, লাস্টে 6 আছে, এটাই মাত্র 196, আর এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এরপরে হচ্ছে 46 নম্বর অঙ্কটা দেখো কী বলছে। 46 নম্বর অঙ্কটা আমাকে বলছে কত বড় একটা সলিউশন, ঠিক আছে, কত বড় একটা অঙ্ক, সলিউশন দিচ্ছে, কত বড় একটা অঙ্ক দিয়েছে, এটা দেখলে তোমার মাথা ঘুরে যাবে। পরীক্ষার হলে যখন এইসব অঙ্ক দেখবে না, তখন তোমার মাথা ঘুরে যাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য করতে হবে এই উদ্বোধন একাডেমি যেভাবে দেখাচ্ছে তোমাদেরকে, ঠিক সেইভাবে তোমাদেরকেও দেখতে হবে। তাহলে এটা করব কি, এটা করার কিছু নেই, -4/7 ইন্টু 12, কেননা ভাগ আছে, তাহলে গুণ হয়ে যাবে, ঠিক, ভাগ আছে, ভাগ, এটা হচ্ছে -4/5, 4/5 ইন্টু, এটা কত হবে ইন্টু 2, এটা দেখো ভালো করে, -2 প্লাস এটা কত হয়ে যাবে 2/7, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14, -14 প্লাস 2, তাহলে কত হয়ে যাবে -12/7। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পারলাম, ঠিক। তাহলে এখান থেকে আমার বেরোলো কত দেখো, -48/7 ভাগ, এখান থেকে বেরোচ্ছে কত, -4/5 ইন্টু -12/7, তাহলে এখান থেকে আমার বেরোবে মাইনাস হবে না, এটা 48 হয়ে যাবে, 48/35, ঠিক আছে? তো -48/7 ইন্টু 35/48, তো 48 কাটবে এবং 7 দিয়ে এটাকে কাটবে 5-এ, তাহলে অ্যান্সার বেরোবে -5, ঠিক আছে, +5 কিন্তু নয়, তাহলে -5, এটা হচ্ছে সঠিক অ্যান্সার বি। আশা করছি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন হচ্ছে 47 অঙ্কটা দেখো কী বলছে, সহজ অঙ্ক, কঠিনভাবে দিয়ে দিয়েছে আমাদের কাছে। তো এটার মানে হচ্ছে 0.4, তো 1/5 প্লাস 0.4 মানে হচ্ছে তোমার 1/5 প্লাস 0.4 মানে হচ্ছে তোমার এরকমই 1/8 আছে। এটাকে তোমাকে দেখবো একটি ভালো নিয়মে বলে দেবো, সেটা হচ্ছে 1/8 মানে হচ্ছে 0.25, মাইনাস 1/5 মানে হচ্ছে 0.2, ঠিক আছে, আর এখানে হচ্ছে 0.4, তাহলে প্লাস 0.4, তাহলে 0.2 হচ্ছে 0.6, তাহলে 0.25 মাইনাস 0.6 মানে 60, তাহলে আমার বেরোবে কত, 0.35, -0.35, এবং -0.35 মানে কি, -0.35 মানে হচ্ছে তোমাকে কাটতে হবে কত, 100 দিয়ে, 20 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে 20, 5 দিয়ে কাটবে 7, না এটা ভুল করে ফেললাম তো, বেশি ইয়ার্কি করতে করতে এই এই অঙ্কটা নিয়ে আমরা ভুল করে ফেলেছি অঙ্কটা। দেখি তো কোথায় ভুল হলো, দাঁড়াও একটু জাস্ট দেখি, এবার প্রথম থেকে দেখে নিই। 47-এরটা, এটা হচ্ছে 0.4, ঠিক আছে, 0.4, তো 1/5 প্লাস 0.4 মানে আমি এটা 4/10 করে দিই, সব থেকে ভালো, আর এটাকে 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 2/10 প্লাস 4/10, মানে এটা হচ্ছে 6/10, 1/8 মাইনাস 6/10, তার মানে 40 যদি আমার এলসিএম হয়, সব থেকে ভালো হচ্ছে এলসিএম ফেলসিএম আমি 40 তো অবশ্যই রাখবো, আর এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 6টা 48 -48, মানে -38/40, -38/40 ঠিক করলাম না, -38/40 না, ঠিক করলাম না, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 5 মাইনাস, এটা হচ্ছে 40, 424, এটা হচ্ছে -19/40, এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 48 অঙ্কটা কী বলছে দেখো, ভালো করে দেখো।
বলছে এইরকম যে 2 পূর্ণ 3-এর 7, এটাকে তো আমাকে করতে হবে 7 দুগুণে 14, 15 16 17, তাহলে 17/7 ইন্টু এখানে দিচ্ছে 66 68/6 ভাগ আছে 25/18 প্লাস 6 দুগুণে 12, 12 আর 5 হচ্ছে 17, ঠিক, 17/6 মাইনাস 7/36, আর এখানে দিয়েছি ইকুয়ালস টু ওয়াই। এটা আসছে পরে, এই জায়গাটায় পরে আসছে। আগের দেখো এখানে 18 আছে, এটা 6 আছে, এটা 36 আছে, তাহলে 36 দিয়ে সব কটাই যাবে, তাহলে এটা হচ্ছে 50, 18 দুগুণি 36, 25 দুগুণি 50, প্লাস 6 6 36, 6 ইন্টু 17 করলে 102 মাইনাস 7, তাহলে 50 প্লাস 102 মানে হচ্ছে 152 মাইনাস 7, ঠিক, 152 মাইনাস 7, তার মানে হচ্ছে 145। তাহলে আমার এরকম বেরোচ্ছে 17/7 ইন্টু, ভালো করে দেখো, 17/7 ইন্টু, এটা দেখো 68কে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 34/3, তাহলে ইন্টু 34/3 ইন্টু, এটা ভাগ আছে তাহলে উল্টে যাবে, 36টা উপরে যাবে, বাই 145, ঠিক, তাহলে 3 দিয়ে 36কে কাটলে 12, আর 7 দিয়ে 34কে তো যাচ্ছে না, তাহলে আমার এইরকম বেরোচ্ছে। তাহলে আমার এইখানে দেখো তো, আমি এই লাইনটা এরকম লিখছি, 17/7 ইন্টু 12 ইন্টু 34/145 ইন্টু এটা ওয়াই ভাগ 72.5 ইন্টু 72.5 ইন্টু 204 ছিল না, তো 204টা যদি এদিকে যায় তাহলে 72.5 বাই 204 এরকম হবে না, ভালো করে দেখো তো, 204 এরকম হবে না, ইকুয়ালস টু ওয়াই। তো 7 দিয়ে কাটাকুটি শুরু করব, 17 দিয়ে যদি এটাকে কাটি, 17 17, 18 19 20, 3 34, 17 দুগুণে 34, 12 দিয়ে 12কে কাটলাম, এবং 72.5-এর জন্য আমি নিচে যদি 0 নিয়ে নিই, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 1 5, 6 7, 2 5 2 2 20, 4 5 20, 4 5 5 9 45, ঠিক, তাহলে আমার এখান থেকে বেরোচ্ছে 145 কেটে গেল, 2 দিয়ে 34কে কাটলে 17, তার মানে কিছু পড়ে নেই, মানে 17/7 হচ্ছে আমার পড়ে, এই সে 17 আর এই যে 7, ভালো করে দেখো, যারা বুঝতে পারোনি তারা অবশ্যই ভিডিওটা দেখবে আরেকবার, আমি আশা করি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন 49-এরটা কী বলছে, যে নিম্নলিখিত প্রকাশের মান বার করবো কী করে, এইভাবে, তাহলে 9/8, তো এইটা তো অফ মানে গুণ, তাহলে 9/8 ইন্টু 4/3 ইন্টু, এটা উল্টে যাবে, 4/3 ইন্টু 3/2, এটা যেহেতু অফ ছিল তো আগে দুটো সাথে গুণ হয়ে তারপর উল্টাবে, তাহলে দেখো 3 3 9, 4 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটলাম এই 2 আর এই 2 কেটে 4 করে দিলাম, তাহলে ওপরে আমার পড়ে থাকলো শুধুমাত্র 3, ঠিক, তাহলে 60/5 ইন্টু 3, 5 দিয়ে কাটলে এটা 12, 3 12 36 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। এবং এই অঙ্কটাতেই আমাদের আজকে ভিডিওটা শেষ হলো। ভিডিওটা বেশ মানে অঙ্কগুলো বেশ ভালো ছিল। যদি তোমাদের এই মানে সলিউশনগুলো ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো, এবং চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে।